তোমার বাপের ঘাম ঝরে ঝরে পড়ে, তোমার বাবার আরবের গরুর প্রখর রৌদ্রে একটা একটা রিয়ালের পিছনে তোমার বাবার ঘামে ভিজা। তুমি জানো না ওই বেচারা আজ 16 বছর বিদেশ, 18 বছর বিদেশ। ওই বেচারার কোনোদিন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আসলেও কেউ তাকে এক গ্লাস পানি উঠাই দিবে নাই, কেউ নাই। তারাই যে শরীরটা ভালো লাগতেছে না, তারে যে কেউ একটু গরম পানি করে দিবে, কেউ একটু মাথাটা হাত বুলাই দিবে। কই তার বিবি, কই তার ছেলে, কই তার মেয়ে, কই তার মা, কই তার বাচ্চাটা, কই? আমি প্রতিদিন রাত্রে 3টা 3:30 বাজেও যখন বাসায় যাই, আমার ড্রাইভার খাদেম তারা জানে, দেয়া সব আমার ছোট মেয়ে 4 বছরের মেয়ে প্রতিদিন যতক্ষণ আমি না যাই ততক্ষণ সোজা। তো আমি গেটের কাছ থেকে আমার মেয়ের কোলে নিয়ে আমি ঘরে ঢুকি। তো প্রবাসী ভাই তো 16 বছর এভাবে অনাদরে নিজের হাতে নিজের রান্না নিজে করে, নিজে খায়, নিজে একটা ছোট্ট রুমে যেখানে মানুষ থাকতে পারবে না 6 জন। এই দিনও আমারে কাতার থেকে প্রবাসী ভাই, বুঝছেন, ভিডিও কলে কথা বলছে আমার সাথে। ওই দেখলাম খাটের মধ্যে শোয়া বসে রয়েছে, উর্ফে আরেকজন শোয়া। বেচারা তো উপার্জনকারী, সে কি বাচ্চা মনে করেন? তো এই বেচারার বয়স হলো 28 বছর মনে করেন। এই 28 বছরের একটা লোক ওই উপরের তালায় শুয়ে রয়েছে। কেন? কয়টা টাকা বাঁচাইছে। আলগা একটা রুম লইলে, আলগা একটা চকি লইলে তো আরেকটা সিট লইতে হইব। এক জায়গার 2 জনে শুইছে। বাড়িতে বাচ্চা আছে, বাড়িতে আমার বউ আছে, মা আছে, বাড়িতে আমার ছেলেটা পড়ালেখা করে, তার ফর্ম ফিল আপ, তার রেজিস্ট্রেশন, তার কত টাকা পয়সা খরচ। আহা, এই মাসটা আরটু কষ্ট করি, আরটু কষ্ট করি, আরটু কষ্ট করি। আমার পুরা মনে আছে আমার আব্বা প্রত্যেক মাসে কইতো, অল্প আয়ের মানুষ ছিলেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে ইমামতি করতেন। 43 বছর বাবা এক মসজিদে ইমামতি করছে। শেষ বেতন 43 বছর পরে আব্বার শেষ বেতন ছিল 2800 টাকা। তো 43 বছর আগে বেতন ছিল কত? 5 ভাই 3 বোন, আমরা 8 জন ভাই বোনকে বাবা পড়ালেখা করাইছে। 5 ভাই আলহামদুলিল্লাহ বাবার হায়াত থাকতে আলেম হয়েছে। তো বাবা সবসময় কইতো আব্বা, আমার মনে আছে কইতো আব্বা, যে এই মাসটা কি হইলো আমার, এই মাস টাকা শেষ হয় না, এই মাস টাকা শেষ হয় না, আমি আর কমনে আনতাম, করতে আনতাম, মানে পারে না তাই না শেষ করে লাইব যে সামনের মাস আইলেন আমার বেতন দিব, আমার তো সংসার চলতেছে না। আজকে তোমরা সেই কষ্টের টাকাগুলো দিয়ে দিবা নিশি তোমরা মোবাইলে নারী দেখো, ছবি দেখো। মোবাইল তোমাদের পাগল বানাই দিছে, সিনেমার নর্তকী তোমাদেরকে পাগল বানাই দিছে, টিকটকের অশ্লীল ছবি তোমাদেরকে বেহায়া বানাই দিছে। আব্বা বলো একটা ছেলে, এক ছেলে, বাবা বলো তোমার কয়টা নারী দরকার, কয় মহিলা হইলে তোমার সারব? এই বেটা মানুষ রূপী পশু যারা নর্তকী উলঙ্গ ছবি দেখো, বেটা দাঁড়ায় বল কয়টা বেডি দরকার তোর? পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু এই নর্তকী দেখা? নারীর জন্যই তোর জীবন, আর কোনো কাম নাই। আহা, চেহারা দেখেন, চেহারা দেখেন। কিশোর ছেলে যদি 1000 ছেলে হয় এখানে, কমপক্ষে 950 ছেলে সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ে নেয়। আপনি দেখেন, আমি দাঁড় করাই নাই তো, বেনামাজি অসভ্য আমি দাঁড় করাই। মুসলমানের বাংলাদেশে বাবা মুসলমান, মা মুসলমান, দাদা চাচা চারিদিকে মুসলমান, চারিদিকে মসজিদে আজান হয়, মাদ্রাসা আছে, প্রত্যেকের ফ্যামিলিতে 2-1 জন হাফেজে কোরআন আছে, কারো শাস্তো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, প্রত্যেকের বংশে 2-4 জন হাজি সাহেব আছে, দাদা হজ করছে, চাচা হজ করছে, মামা হজ করছে। প্রত্যেক বেলা মসজিদের মিনারা থেকে আজান হয়, আজান হয়, প্রতিবেলা আজান হয়, চারিদিকে আজান, মসজিদ, মাদ্রাসা, পুরা ফ্যামিলি মুসলমান, জন্মের পর থেকে শুনছে সে মুসলমান। এত কিছুর মাঝখানে থাইকা
মুসলমানের এত কিছুর পরিবেশের ভিতরে থাইকা মাত্র 16 বছর বয়সী, 14 বছর 18 বছর বয়সী যেই ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তোর চাইতে বড় বেয়াদব, গাদ্দার, মানুষরূপী জানোয়ার আর কেউ হইতে পারে না। মনে রাখিস বেটা, বাতে তো খাস, আর কি তা আমরা বাতে খাইবে না। আর কি বেটা অতিরিক্ত দুনিয়া কি ভোগ করছো? বলো নওজোয়ান, বাপ ছেড়ে দিলা, মা ছেড়ে দিলা, আল্লাহ ভুলে গেলা, নবী ভুলে গেলা। তোমার নবীর 23 বছরের কথা মনে পড়ে নাই কোনোদিন? তায়েফের রক্তের কথা তুমি শোনো নাই? তোমার নবী পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছে শোনো নাই? উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে তিনি যে খোলা মাঠে পড়েছিলেন বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা, তুমি শুনো না? আম্মা জান আয়েশা বলছে সারা রাত নবী উম্মতের জন্য কাঁদতেন। নবীর স্ত্রী বলছে আমি শত শত রাত দেখছি, সারা রাত্রি এক দাঁড়ানোতে থাইকা বহু রাত নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেন আর চোখের পানি ফেলতেন। খোদার কসম হাদিসে আছে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে যাইতো, ফুলে ফুলে। যিনি আমার জন্য এত কাঁদলেন, আমি তার কথা একবারও মনে করব না? সেই নবীজির হক এই আমনের 2-4 প্যাকেট বিরিয়ানি, খিচুড়ি, এই উনার 23 বছরের মেহনতের বদলা। আচ্ছা, এটাই যদি ইনসাফ হয় তো ঠিক আছে, ঠেলাঠেলি আপনারাই করেন, আমি জীবনও ঠেলাঠেলি করি না। আমি সুন্নি ওয়াহাবি এটি বুঝি না, আমি এটা বুঝিয়ে না, এই ঠেলাঠেলিও আমি বুঝি না। আমি বুঝি দোনোটাই। ওয়াহাব এটা মানে আল্লাহওয়ালা, আল্লাহর নাম, ইন্নাকা আনতাল ওয়াহাব। তো কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হওয়া উচিত, কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহওয়ালাও হওয়া উচিত। তো কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাত এটাও আমার দরকার, আল্লাহওয়ালা হওয়া এটাও আমার দরকার। আপনি কি বলেন? কোনোটাই তো গালি না। সুন্নি এটাও গালি নয়, ওয়াহাবি এটাও গালি না। সুন্নি বলার দ্বারা খারাপ কাউকে বুঝায় না, ওয়াহাবি বলার দ্বারাও খারাপ কাউকে বুঝায় না। আপনি কারে বুঝাইছেন? আপনি কইতেন পারেন, এটা তো কোনো কথাই না। আপনি কারে বলতে চাইছেন ওয়াহাবি? কি বলতে চাইছেন? কারে কারে বুঝাইলেন? কাকে বললেন? এই পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জানে যে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করে কাউকে ডাকা নিষেধ। বোঝেন নাই কথা? কারো নাম রহমান, আব্দুর রহমান, তো তারে রহমান না বলা যায়নি। কারো নাম আব্দুর রহিম, তারে রহিমা বলা যায়নি। কারো নাম আব্দুস সাত্তার, তারে সাত্তাইরা বলা যায়নি। তো আল্লাহর নাম তো ওয়াহাব। আপনি জিজ্ঞাসা করেন তো আল্লাহর নাম ওয়াহাব, তো কাউকে যদি আপনি বলেন ওয়াহাবি, তো এটা আল্লাহর নামের সাথে সম্পৃক্ত, মানে আল্লাহওয়ালা, এটা অর্থ হইতে পারে। এটা কেমনে বলবেন কাউরে? সিস্টেম নাই তো, শরীয়ত সম্মত হবে না। আপনি যদি গালি দিতে চায়, আমাকে ফাঁস করলি টুপিওয়ালা করে কওমি মাদ্রাসার হুজুর নতুন গালি বানান, আলাদা সুন্দর কোনো গালি নিজেরা পরিকল্পনা কইরা কি গালি দিলে কলজে ছিঁড়ে যাইব হুজুরার, আপনি এটা বানাইবেন না বুদ্ধি করে। আপনারা একটা মিটিং করলেই তো হয় যে একটা ভালো গালি মন মতো গালি বানান, এটা গালি না তো। আমার ছেলেরে আমি একবার ওই কেরাত, ছোট ছেলে, ওই গজল আরে কোরআন শরীফ পড়তে কইছিলাম আমার মাদ্রাসায়, কইছে আব্বু তুই একটা কেরাত শুনে, হ্যাঁ শুনায় না। পরে আমি বললাম বেত আনেন, তো বেত আনছে আর আমি তার পায়ের 2 দিকে ফ্লোরে বাড়ি দিছি আর কি, ফ্লোরের মধ্যে ইচ্ছা করে, তার পায়ে না, হ্যাঁ কয়ে না। পরে কইলাম যা থাক, কইতো না, যান বাদ দাও। পরে বাসার যখন আসছি, হে আমার কাছে আঞ্জা করে দিয়ে রাখ, আব্বু দুপুরে যে আমার এই মারছেন লাগছে না, কিছে না লাগছে না, হেতে মনে করছে আমি মারছি ঠিক, কিন্তু লাগছে না হেতে পায়ে। আসলে তো আমি ইচ্ছা করে কি করি নাই। আপনি আম করে গালি দিবেন, আমরা তো লাগছে না গায়ে, এটা গালি হইছে না তো। আপনি এটা গালির মতো গালি দেন, তো এই আপনারা আখেরাতে বুঝাইব, ফেরেশতায় তো জিগাইব গালি দিছ কেন, তো ওনারা বুঝাইব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হাসরের ময়দানে না দেখবেন কার মা আছে কার মা নাই।
দুনিয়া তো আলহামদুলিল্লাহ সবারই চলছে, চলছে না? দুনিয়া কম বেশি চলে না সবার, কথা বলেন না? আখিরাতে না দেখবেন ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এভাবে বা ওইভাবে কোনো না কোনো ভাবে রাত ভোর হয়ে যাবে, দিন সন্ধ্যা হয়ে যাবে। আসল দেখার বিষয় আব্বা ওইখানে কেমন থাকবে। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, হয় না? তাহলে কোনো রাতই তো বাকি থাকে না, কোনো দিন তো বাকি থাকে না। সুখের অট্টালিকার থেকেও কবরে মানুষ যায়, জীর্ণ কুঠির মাটির ঘর থেকেও তো মানুষ কবরে যায়। হাজার কোটি টাকার মালিকও তো কবরে যায়, রাস্তার ফকিরও তো কবরেই যায়, যায় না? তাহলে দুনিয়া থেমে থাকে কারো? আজকে এটাই কথা, আখেরাত মনে করা, আখেরাত। প্রিয় কিশোর, প্রিয় যুবক, বাপ তোমারে ধমক দেওয়া মাকসাদ না আব্বা, কিন্তু তোমরা বলো, একটা ছেলে তাকাও, পিছনের দিকে তাকাও, তোমাদের এলাকার ছেলেগুলো সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গার থেকে তোমরা আসছো, তোমরা এইটুকু অল্প জায়গার মানুষ। তোমরা বলো ভাই, তোমরা যদি এত পরিমাণ অংশ, একটি প্রজন্ম, তোমরা এখন তোমরা যারা কিশোর যুবক 40-এর নিচে, সর্বোচ্চ 15 থেকে 40, এই 25 বছরকে বলে হয় যৌবন, মূল। আর 10-এর পরে 15-র আগে এই 5 বছরকে বলে হয় কিশোর যুবক। তাহলে 10 ঊর্ধ্ব, এরপরে 40-এর নিচে যাদের বয়স, তারা একটা প্রজন্ম, এই মুহূর্তে তারা একটা জেনারেশন। এই জেনারেশনের যদি বড় অংশ, বৃহৎ অংশ, শতকরা 95% যদি নামাজ না পড়ে, আল্লাহ না চেনে, তো এরপরে তোমাদের পরে যে তোমাদের হাতে যেই জেনারেশন আসবে, অর্থাৎ আল্লাহ চাহে তো তোমাদের বয়স যখন 40, 45, 50 হবে, হায়াত যদি আল্লাহ দেয়, তো আশা করা যায় এর মধ্যেই তোমরা বিবাহ করবে, আল্লাহ দিলে তোমার সন্তান হবে, তো ওই জেনারেশনটা কি হবে? আমার ছেলেরা একজন হইলেও বুঝো, তুমি বুঝতে শিখো। তোমার হাত, তুমি তো তোমার দাদা, তোমার বাবা, তারা দিনদার ছিল, তো তুমি এর দূর আইছো, তো তোমার হাতে যে তুমি কোনোদিন কোরআন ধরে দেখো নাই, তো তোমার সন্তান কি দেখবে? যে তুমি কোনোদিন মালিকরে সেজদা দাও নাই, যে তুমি নারী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া রাত কাটে না, দিন কাটে না, তুমি পবিত্র স্ত্রী কেমনে পাইবা? তোমার স্ত্রী সৎ হবে কেমনে? চরিত্রবান হবে কেমনে? কিভাবে সম্ভব? যুক্তি কি বলে? আমরা কিতাবে পড়ছি, আমার কাছে কিতাব আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয-যিনা কারজুন, নারীর সাথে হারাম সম্পর্ক এটা একটা ঋণ, কার্জ। তিনি বলছেন যদি তওবা না করে, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম, তিনি বলেন প্রত্যেক ব্যভিচারী, জিনাকার, নারীর সাথে হারাম যে কোনো কাজ যে করেছে, তাকে তওবা না করলে, আল্লাহ মাফ না করলে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহর কসম, তোমার ফ্যামিলির পরবর্তী কাউকে দিয়ে তোমাকে সেটা শোধ দিতে হবে, এটা ঋণ। তিনি বলছে আয-যিনা কারজুন, এটা করজ, তোমার অসভ্যতার শোধ তোমার বিবি দেবে, তোমার অসভ্যতার শোধ তোমার বোন দিবে, তোমার অসভ্যতার শোধ তোমার মেয়ে দিবে। সেদিন তুমি বুঝবা আব্বা জীবন কত কষ্টের। যেদিন শুনবা তোমার মেয়ে ভাগ্যা গেছে, যেদিন শুনবা তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, সেদিন দুনিয়া আর কিছু লাগবে না, ওই ঘরটাই তখন, ওই জীবনটাই জাহান্নামের টুকরা হয়ে যাবে। কত লক্ষ মানুষ, কত কোটিপতি রে ভাই, আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে 1000 কোটি টাকার মালিক দেখছি, অঝরে বাচ্চার মতো কাঁদে, বাচ্চার মতো। সবার কথা বলি না আমি, কিন্তু এমন বহু আছে। আমার এই কয়দিন আগে কি কান্দা, হুজুর আমার স্ত্রী, আমি জানি ভিন পুরুষের সাথে দিবানিশি অপকর্ম করে, কিন্তু আমার এটুকু সাহস নাই আমি বলার মতো, বললে আমার দুনিয়ার যত আয়োজন সব এলোমেলো হয়ে যাবে। বুঝেন না হিসাবটা? খায় তো, ঘুমায় তো, দুনিয়া বাতে না খায়, কলিজাটার কি অবস্থা? জিন্দা লাশ, এটা একটা জীবন্ত লাশ ছাড়া আর কিছু বেটা?
আমি হাত জোড় করে বললাম, আমি ব্যক্তিগতভাবে কিশোর ছেলে নিয়ে, যুবক ছেলে নিয়ে কাজ করি, মানে আমার এটা ফিকির, আমার একটা ফিকির। এটা সারাদিন ভাবি, চাইয়া থাকি ফুলানের দিকে, কি করে, কেমনে হাঁটে, কেমনে খায়, কেমনে ঘুমায়, কি কইতে চায়, কি করতে চায়, এটার উপরে আমি বিশ্লেষণ করি বুঝে বুঝে। ইচ্ছা করে আমি আমার শায়েখের কাছে বলছি যে হুজুর এক একজন এক এক দিকে কাজ করে, আমি একটা কাজ করি, নওজোয়ানের উপরে কাজ করে। আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় আল্লাহর দয়ায় 118 শতক জায়গা, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, জায়গা কিনছি, বায়না করছি। আমি নওজোয়ানদের জন্য আলাদা সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া অথবা বেকার ছেলে বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় আছে ওইটুকু সময়ের জন্য আসবে, দিন শিখবে, আল্লাহ চিনবে, আখেরাত চিনবে, সূরা কেরাত নামাজ চিনবে, এরকম একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করার আশায় আমার বাচ্চাদের মাদ্রাসা আছে হেদায়েতুন নাহু জামাত পর্যন্ত। প্রায় 500 ছাত্র আছে আমাদের মাদ্রাসা, 36 জন শিক্ষক কর্মচারী আছে। সেটা আলহামদুলিল্লাহ চলতেছে ভালো, কিন্তু এই আলাদা আরেকটা মাদ্রাসা করতে চাই। এই বছর আমি গত বছর 2025 সাল প্রায় 500 ছেলে স্কুল কলেজের আমরা 2 বারে 2 পরীক্ষার বন্ধে 3 দিন করে 6 দিনে আমার মাদ্রাসার 34 জন শিক্ষক এবং বড় ছাত্র দিয়ে আমরা 3 দিনে 500 স্কুল কলেজের ছেলেকে ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আলহামদুলিল্লাহ, একবারে লিস্টি করা, রেজিস্ট্রেশন করা। উদ্দেশ্য একটাই যে মুসলমানের বাচ্চা দিন শিখবে। আমার স্লোগান এটা, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। হ্যাঁ, এ যতক্ষণ হয় এতক্ষণ। আমরা অনেক আল্লাহর বান্দা সারা বাংলাদেশ থেকে, আমি ওই হ্যান্ডবিল ছাপাইছি টাকার জন্য, যে আমার এই অনেক বড় টাকার স্বপ্ন, বাকি আমি আমার হুজুরে বলছি শায়েখের কাছে যে হুজুর আমার একটা আশা, সর্বাধিক মানুষ ওইখানে টাকা দিলে সবার ভালোবাসায় এটা হবে। আমরা এক নামাজের মুসল্লা পরিমাণ, এক জায় নামাজ পরিমাণ জায়গার দাম 4200 টাকা। যে কেউ দিলে সারা বাংলাদেশ থেকে আমরা তাকে আমাদের মাদ্রাসার সদস্য বানাই, আজীবন উন্নয়ন সদস্য বানাই। আপনাদেরও সুযোগ থাকলে দিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আমার তর্জমাটা শোনেন, আমার কথা শেষ। আমার ভাই, আমার নওজোয়ান, আমার বাবা, সবার কাছে আজকে আমার এতটুকুই কথা, আখেরাত বলেন না কি? সবাই বলেন, সবাই বলেন আখেরাত বলেন, সবাই বলেন আখেরাত। মুমিনের ফিকির আখেরাত, মুসলমানের পরিচয় যে সে আখেরাত চিনে। আপনি খান, ঘুমান, বাজার করেন, ব্যবসা করেন, আপনি বিয়ে করেন, কামাই করেন, 100 কোটি টাকার মালিক হন, কোনো অসুবিধা নাই, শুধু আখেরাত ভুলবেন না। কথা বলে না, কি ভুলবেন না? আখেরাত ভুলবেন। টাকা উপার্জন করা গুনাহ না, বাজার, ব্যবসা, মেল, ফ্যাক্টরি, গার্মেন্টস কোনোটাই গুনাহ না। আখেরাত না ভুললেই হলো, হালাল হারাম চিনলেই হইল, আল্লাহর কথা মনে থাকলেই হইল, নবীর কথা মনে থাকলেই হইল, শরীয়তের হুকুম মনে থাকলেই হইল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন তর্জমা শুনেন। এই কাগজটা আমার মাদ্রাসার কাগজটা, এটা রাইখেন। এটার মধ্যে ঠিকানা আছে মাদ্রাসার, এবং বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। এখানে ওই আবেদনটা আছে, কথাটা লেখা আছে যেটা মুখে কইছি। আপনারা মন চাইলে অংশগ্রহণ করতে পারবেন, যার মন চাইছে। আল্লাহ তৌফিক দান করেন। চলেন। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, এই আমি যে আয়াতগুলো পড়ছি এবার শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন 4টি জীবনে যার আয়োজন, 4টা, মানে জীবনটা যে পার করছে 4টা বিষয়ে। কয়টা বিষয়ে বলেন না, বলেন। শেষ ভাই, আর এই 2-3 মিনিট। জীবনটা যার চলছে কয় বিষয়ে? আল্লাহ বলেন মনে রাখবা, তার ঠিকানা, তার সারা জীবনের বিনিময়ে শুধুই জাহান্নাম। শুধুই কি? জাহান্নাম। এক, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, জীবনটা যার এমন চলছে যে চলার দ্বারা বোঝা গেছে সে মূলত জান্নাত চায় না, আল্লাহর সাক্ষাৎ চায় না। এই এক। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দ্বিতীয়ত যখন যেটুকু দুনিয়া পাইছে দুনিয়া নিয়েই খুশি হয়ে গেছে। দুনিয়া নিয়েই কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছে, আমি তখন ছোট, এই প্রাইমারি পড়ি, খুব সম্ভব 3-4-এ পড়ি। তো বোনের জামাই, মেজো বোন জামাই তখন
ওই বিয়ার গেইটে কাছে জামাইরে যখন নামাইছে, তো আমি আমার হাত দিয়ে একটা ফুল দিছি ওনারে। তা আমি, অন্যরা বলছে যে বউয়ের ভাই, মেয়ের ভাই, তো আমারে ওই প্রথম উনি দুলা ভাই 100 টাকা দিছে। ওই তখন আমাকে গ্রাম অঞ্চলের নিয়ম ছিল যে মানে আটটুক কইলে আরো দেয় আবার দিব, বাকি প্রথম 100 টাকা দিছে আর আমি এটা লইয়ে দৌড় দিয়ে আইলি। পরে আমার সবাই দমকাইয়া যাবে, এটা তোরে আরো দিল হইলে, কিন্তু আমার কাছে তো 100 টাকাই মনে হয়েছে অনেক কিছু। তো এটুকু পাইয়াই আমি কি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তো আল্লাহ বলেন যে দুনিয়ার জীবন পেয়েই কি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া যেটুকু অর্জন করেছে মৃত্যুর আগে ওইটুকু দুনিয়ার উপরে সে নিশ্চিন্ত হয়েছে। কি হয়েছে, নিশ্চিন্ত। দেখবেন বয়স্ক লোকের মধ্যে এইটা দেখা যায় বেশি। ওনার 60 বছরের চাচারে জিগাইবেন, অনেক চাচা কেমন আছেন, আল্লাহ ভালো রাখছে। কেমনে ভালো রাখছে চাচা, আমি নিজে জিগাইছি। কইছে চাচা আমারে বুঝাইছে, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, একান বিল্ডিং করছি বাড়িতে, আল্লাহর রহমতে 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমগুলোও টাইলস। কত বড় নেয়ামত। সব রুমে তো টাইলস আছে, আল্লাহর মেহেরবানিতে ওনার বাথরুমেও টাইলস। কত বড় সৌভাগ্য যে ওনার পূর্বপুরুষ আগে মাটিতে পেশাব করত, আল্লাহর রহমতে এখন উনি টাইলসে পেশাব করে। আল্লাহ ওনার এটা দিছে। রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি, ব্যাংকে আল্লাহর রহমতে কোগা টাকা জমছে, আল্লাহর কাছে যা চাইছি হুজুর আল্লাহ দিছে। এই নিশ্চিন্ত। দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত, ওনার হিসাব ক্লিয়ার। এই জন্য উনি এখন কোনো আপাতত হাতে কোনো কাজ না থাকার কারণে ওনার বাকি যে কদ্দুর ঘরে ভাত খায়, বাকি ফুল টাইম চা দোকানদাররে বলছে আমার জীবনের বাকি অংশ তোমারে ওয়াকফ করে দিলাম, তুমি কদ্দুর বইতে দিবা, সুযোগ হইলে বন খাবাইবা, বিড়ি দিবা, পেঁয়াজ দিবা, আলুর সব দিবা, আর আমি শুধু বইয়ে থাকবো। কারণ কাজ তো নাই, উনি তো পৃথিবীতে আসার উদ্দেশ্য কি হয়ে গেছে, সফল। ওনার টার্গেট তো কি হয়ে গেছে, ফিল আপ। ওয়াতমাআন্নু বিহা, আল্লাহ বলেন যে দুনিয়া নিয়ে নিশ্চিন্ত হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর প্রতিনিয়ত আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার আদেশ নিষেধের ব্যাপারে গাফেল হয়ে গেছে। CSRS খতিয়ান একবার সব বুঝে, আমনে শুধু তাব্বাতিয়াদা সূরাটা শুদ্ধ কইতারেন। কুল হু আল্লাহু আহাদ, আমনে জিগান না আত্তাহিয়াতু শুদ্ধ করে কর না হুজুর, ইডি আমরারে কইয়া শরম দিয়েন না, আমরা কোন রকম দুগা খাইয়া হইয়া তাহন বুঝে। আখেরাতের ব্যাপারে কোনো হিসাব নেই। মন মতো নামাজ, মন মতো সূরা, 4 রাকাত নামাজ পড়ছে সুন্নত, মনে 1.5 মিনিটে পড়ে গেছে জাপানি মেশিনে। এটা 100 দানার তসবিহ আমি কত দেখছি, আমি না বললাম আমি তাকাই, আমার এটা অভ্যাস, মানুষের দিকে তাকাই আর হেঁটে অরে রাখি। 100 দানার তসবিহ আপনার 1 মিনিটে শেষ। সুবহানাল্লাহ, আল্লাহ, এটা কি তা, এটা কি এমনি নবীজি এমনি তসবিহ পড়ছে, আমাদের মনে হয় সাহাবায়ে কেরাম এমনি পড়ছে, তো আপনি এটা কিতা পড়লে গাফিল। আখিরাতের ব্যাপারে কি গাফিল। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে তার সারা জীবনের অর্জনের বিনিময়ে এই মানুষগুলোর ঠিকানা শুধুই জাহান্নাম। এই বাড়িটা আপনারে জাহান্নামে পৌঁছে দেবে, এই 10 শতক জমি আপনারে জাহান্নামে পৌঁছে দেবে, আপনার 60 বছরের মাথার ঘাম ফেলা পরিশ্রম আপনারে জাহান্নামে পৌঁছাবে। হ্যাঁ, আল্লাহ নিজে বলছে আখিরাতের জান্নাত যে প্রত্যাশা করে না, দুনিয়ার জীবন নিয়েই যে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া পেয়েছে মৃত্যুর আগে অতটুকুতেই নিশ্চিন্ত। আর আমি আল্লাহর বিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজ, আদেশ নিষেধের ব্যাপারে গাফেল। আল্লাহ বলে তার সারা জীবনের অর্জনের বিনিময়ে জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ বলেন তার বিপরীতে যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সবগুলো নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম,
তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ, এটা সাংঘাতিক কথা বলছে আল্লাহ। আল্লাহ বলছে ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর ঈমানের বরকতে, তোর সেজদার বরকতে, আমি আল্লাহ নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতে, ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ বান্দা নিজে তোমারে পৌঁছে দেব। আমি দিয়াম ইয়াহদিহিম রাব্বুহুম, আল্লাহ বলে বান্দা আমি জান্নাতে পৌঁছে দেব, আমি দিয়ে আসবো, আমি তোমারে দিয়ে দেব পৌঁছিয়ে। দাওয়াহুম ফিহা, আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে তার আহ্বান মুখের উচ্চারণ থাকবে এক কথাই, সুবহানাকাল্লাহুম্মা, আয় মহান আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি আমারে জান্নাত দিয়েছেন। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর পুরা জান্নাতের চতুর্দিকে যে যাকে দেখবে শুধু বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার শান্তিতে রাখুক, আমারও শান্তিতে রাখুক। চারিদিকে শুধু শান্তি আর শান্তি, সুখের কথা। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে 24 ঘন্টা আমার জান্নাতি বান্দা যত রকমের নেয়ামত ভোগ করবে, প্রত্যেকটা নেয়ামত ভোগ করেই আমি আল্লাহকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনার প্রশংসা, আপনি সব কিছুর মালিক, আপনি আমারে দিছেন। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা ইমানদার বোকা না, সেজদাওয়ালা বোকা নয়। হালাল হারাম পার্থক্য করে কষ্ট করে দুনিয়া যে চালায় সে বোকা না রে আব্বা, সে বুঝে অল্প কয়েকদিন, দেখতে দেখতে 60 বছর, দেখতে দেখতে 50 বছর। আমার বয়স এখন 45 শুরু হয়েছে, এই দেখতে দেখতে শেষ। আহা, অতএব আমি সবাইকে অনুরোধ করলাম, চলেন আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতকে মনে রাখবো ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, নওজওয়ান, তোমাদের কাছে অনুরোধ, আল্লাহকে মনে রাখো। হারাম নষ্ট বদ আখলাক, নারী ছবি, অশ্লীলতা, মোবাইলের আড্ডা, আসক্তি আমার আব্বা ছেড়ে দাও। জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, ওরা তোমারে পৃথিবীতে ঘৃণিত করবে, পৃথিবী কোনোদিন তোমারে মনে রাখবে, কেউ স্মরণ করবে না। আখিরাতের কিছু তো মিলবেই না, দুনিয়াও না, দুনিয়াও না। দুনিয়া ভোগ করা যায় কিন্তু মানুষের কলিজায় স্থান মিলে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, আজ পৃথিবীতে কোনো কুত্তার নামও ফেরাউন নাই। নমরুদ দুনিয়া ভোগ করছে রে আব্বা, আজ পৃথিবীতে কোনো কুত্তার নামও নমরুদ। আবু জাহেলের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাবের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে। কিন্তু 1450 বছর আগের এক কালো নিগ্রু গোলাম, হাবশি গোলাম আল্লাহকে সেজদা দিছে, নবীর ভালোবাসা কলিজায় ধারণ করে কবরে গেছে। 1450 বছর পরে সেই বেলাল আজ লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম। বেলালকে আর পৃথিবী কোনোদিন ভুলে নাই। আমি এই জন্য বলছি, আগামী 1000 বছর পরেও, 1000 বছর পরেও ইনশাআল্লাহ আমার বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, ওই বাচ্চাটাও 10 বছর বয়সে আমার বাংলার ইমানদার যুবক, দেশপ্রেমিক যুবক, 33 বছরের তাগড়া জওয়ান শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই, তার নাম স্মরণ করবে। হাদি আর কোনোদিন মরবে না। সোনার অক্ষরে পৃথিবীর ইতিহাসে তার নাম লেখা হয়েই গেল, লেখা হয়েই গেল। আজকেও আমার কাছে 2 বাচ্চার অভিভাবক দোয়া চাইছে, দোনো বাচ্চা, তারা বাচ্চার নাম রাখছে ওসমান হাদি। প্রতিদিন বাচ্চাদের নাম রাখছে, এই নাম আর হারাবে না, ও হারাবে না ইনশাআল্লাহ। এই জন্য যুবক, মরলে এমন মরাই মর যে মরাতে মুফতি, মুহাদ্দিস, আলেম, পীর, বুজুর্গ, হাফেজ, তালেবে ইলম, বয়স্ক, মুরব্বী, মা, বোন, বাচ্চা, শিশু, সবাই যার জন্য কাঁদে, মরলে এমন মরাই ময়ূর। নারী দেখতে দেখতে ময়ূর না, উলঙ্গ ছবি দেখতে দেখতে ময়ূর না আব্বা। সেজদাবিহীন মরে যায়ও না,
হারামের পথে মরে যায় না, আখেরাতও মিলবে না, দুনিয়াও মিলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকের এই মাদ্রাসা গোলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। মাদ্রাসা একটা মহল্লাবাসীর কাছে তিনটা জিনিস চায়: মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের সাদাকা দান। কোনো মুসলমানের দায়িত্ব মাদ্রাসার সাথে এই তিনভাবে সম্পৃক্ত হওয়া: দোয়া করা, সন্তান পড়তে দেওয়া এবং সাধ্য পরিমাণ দান সাদাকা করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় বলে, কোনো মুসলমান যদি কোনো মাদ্রাসার সাথে এই তিনভাবে সম্পর্ক রাখে, দোয়া করে, সাধ্য থাকলে সুবিধা হলে সুযোগ থাকলে সন্তানকে পড়তে দেয় এবং দান সাদাকা করে, হুজুর বলেন আশা করা যায় ইনশাআল্লাহ ওই ব্যক্তি কিয়ামতের দিন এই উলামা তোলাবাদের সাথেই দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন। আমার শেষ কথা হলো, ছেলেরা, বাবারা, তোমরা বাবারা, চাচারা, কারো ব্যাপারে আল্লাহর দোহাই মাদ্রাসার এটা যেন না হয় যে মাদ্রাসার বিরোধী এই কথা অন্যরা উচ্চারণ করছে, যে এই লোকটা মাদ্রাসাকে সহ্য করতে পারে না, মাদ্রাসাকে দেখতে পারে না। আল্লাহর দোহাই আপনার নামে যেন এটা উচ্চারিত না হয়, তাহলে আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে। আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে। আপনি কিচ্ছু করতে চাচ্ছেন না, ঠিক আছে, এবার আপনার ভাল লাগে না, এবার ভাল লাগে না, এবার আপনার ভাল লাগে না, ঠিক আছে, আমি চুপ করে থাকি, কিন্তু এই কথা যেন আপনার নামে উচ্চারিত না হয় যে এতে বিরোধী। আপনার প্রজন্ম শেষ হয়ে যাবে। বুজুর্গানে দিন বলছে, ওলামাদের রক্ত বিষের মতো, অর্থাৎ বিষ যেমন শেষ করে দেয়, ওলামাদের প্রতি বিদ্বেষ, আলেমের প্রতি বিদ্বেষ মানুষকে শেষ করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ সবাইকে কবুল করে। ছেলেরা, আমরা যারা এখানে এখন বসছি, এখানে আমরা এই দাঁড়ানো বসা সবাই ছেলেরা, তোমরাও কও, কারণ আমরা মুসলমান যারা তারা হাত উঠাই, সব কিছু আখিরাতের আয়োজন। এই জন্য পুরা কোরআন যদি কেউ তর্জমা পড়ে তো বুঝবে সে দুনিয়াকে আল্লাহ একদম তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে পেশ করছেন একদম তুচ্ছ করে, আখিরাতকে তুলে ধরছেন অনেক বড় করে। এটা পার্থক্য, এটা মূল চেতনা, মূল চেতনা। নাহলে পয়সা কেমনে কামাইতে হয় এ কম বেশি বুদ্ধি শুদ্ধি আমগো আছে। আমরা কি, আপনারা যদি সবাই ভাত মাছ খাইয়া বড় হন, আমরা চিড়া খাইয়া বড় হয়েছি, কথা বলে না? আমরা যারা হুজুর, আমরা চিড়া খাইয়া বড় হয়েছি নাকি? তো আমি বুঝতাম না কেন, বুঝবো না কেন? ইমাম সাহেব বুঝিয়ে কথা এটা বোঝে না যে এতে বেলা সিএনজি চালাইলে এই বেতনের চাইতে, এটা বোঝে না ইমাম সাহেব। এটা সিএনজি চালাইতে হলে ঢাকা ইউনিভার্সিটির থেকে ডিগ্রি আনতে হইব, তো এটা কিতা? এটা যে 1000 টাকা ডেইলি কামাই হবে, মাসে 30,000 টাকা, তো এ বেড়া 8,000 টাকা বেতন লইয়া ফুরে রয়েছে, প্রত্যেক মাসে বেতন ঘুরায়, বেতন দেয় না 26 তারিখ 28 তারিখ। হ্যাঁ, সেক্রেটারি গাইল্লা সভাপতিরে, সভাপতি গাইল্লা সেক্রেটারিরে, আপনি কইতেন পারেন না? অমুকেরে বলছে, হ্যাঁ যাইতেছি কেন কি এলাকাতে, দিতাম না, 3 মাসে না মাত্র বাকি করছে, এরম করো। এই সমস্ত 900 নাই, কথা বলেন না? এরপরও এই মানুষটা মালিকের ঘরে পড়ে আছে ব্যাক কলের জন্য না? আপনি কি ভাবছেন? আমরা দুনিয়া, আপনারা যদি মাটিতে বড় হন এই পৃথিবীতে, তো আমরা কি চাঁদের দেশে বড় হয়েছি? আমরা বুঝবো না কেন? আমরা বুঝবো না কেন? না বুঝার কি আছে? কমলা ফসা দিয়া কেমনে ডর্জন বেসন লাগে, এটা ভিক্টোরিয়ার ডিগ্রি লাগবে নাকি? যেটা ওই বাটফারের লগে থাকলেই তো হয়। কথা বলেন, 100 গ্রাম কম দিয়া গোস্ত কেমনে 1 কেজি মিলান লাগে, এটা বুঝার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিতে হইব। এটা এই সিটারের লগে কয়েকদিন বুদ্ধি দিলেই তো হয় যে ভাই আপনি শুধু আমার শিখাই দেন যে কেমনে ধরে রাখে পাল্লিটা। 900 গ্রাম আর 800 গ্রাম দিয়া 1 কেজি মিলায় কেমনে, এটা আপনি 3-4 দিন দেখলেই তো বুঝবেন। তো দুনিয়া তো সহজ আব্বা, কিন্তু ওই যে বললাম আখিরাত, আখিরাত রবের সামনে দাঁড়াইলে কি বলবে? আল্লাহর সামনে মুখোমুখি হলে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, আল্লাহর কাছে কি বলবে বান্দা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বারবার বলছেন, এটা বান্দা আমি কিন্তু ছাড়বো না, বান্দা যেটুকু আমি দিছি এটুকুর হিসাব আমি নেব।
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করব আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বলছে একদিন, ওমর 3 দিন ক্ষুধার্ত থেকে 2টা খেজুর আর একটু পানি পান করছিলেন। নবীজি দেখছে, আল্লাহর নবী বলছে ওয়াল্লাহি লাতুসআলু আন হাযান নাঈম, ওমর আল্লাহর কসম ওমর, এই 2টা খেজুর আর এই ঢোক পানি এটুকুর ব্যাপারেও কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন আর তুমি উত্তর দিতে হবে, হিসাব দিতে হবে। কি করেছো? 2টা খেজুর খেয়ে মালিকের শুকর কি আদায় করছো? কি মনে করছেন? হ্যাঁ, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে বান্দা কসম, ফাওয়ারাব্বিকা অর্থ হইল হে নবী আপনার রব আল্লাহর কসম, মানে আমি আল্লাহ নিজের কসম করে বলছি, লানাসআলান্নাহুম আজমাইন, আমি কিন্তু আমার সকল বান্দাকে অবশ্যই জিজ্ঞেস করব। ওগরে বইলেন আজ আমি রহমান, কিন্তু আখিরাতে আমি জব্বার কাহ্হার, আমি জিজ্ঞেস করব। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী আখিরাতে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আরেকবার দুনিয়ায় ফেরত যেতে দেন, নেকামল করব। আল্লাহ বলবেন না, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আজ আমার চূড়ান্ত ফয়সালা, লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজ বেঈমান তোর মতো নাফরমান পাপী দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, আজ আর দুনিয়ায় পাঠাবো। আজ হাসরের ময়দান থেকে পরবর্তী গন্তব্য দুনিয়া না, হয় জান্নাত নয় কি জাহান্নাম। লা আমলা আন্না জাহান্নামা, পূর্ণ করব জাহান্নাম, পূর্ণ। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলছে আমি জাহান্নামকে অবশ্যই পূর্ণ করব অগণিত মানুষ এবং জিন বেঈমান দ্বারা। এই জন্য ভাই আমার বন্ধু, আমার এইটাই বুঝাই, আমার আলোচ্য আয়াত আমি এটারই তর্জমা বলবো, বাকি আগেই কথাগুলো বলবো। আমাদের কোরআন সুন্নাহ আখিরাতের আয়োজন, আখিরাতের আয়োজন। ওই যে আমরা অনেক সময় অনেক সাধারণ মানুষ, শয়তান ইবলিস কিছু কিছু শয়তান মানুষের কাছে বলে দিছে, এগুলো এই জন্য বিদ্রুপ করে যে হুজুরার কাছে আসমানের উপরে আর মাটির তলে ছাড়া আর কথা নাই। নাই তো, মনে করেন নাই, মাঝখানের কি কথা শুনতেন চান? এই আলু কেমনে লাগা এটা নাকি কথা বলে না কেন? তো এই তো মাঝখানের কথা, তো এটা নিয়ে ওয়াজে বুঝাইতাম। কথা বলেন, একটা সিএনজির মধ্যে মোট কতটা পার্টস থাকে এটা আমি অনেক বুঝাইতাম ওয়াজে। তো এটা আমি বুঝাই, তো আপনি তো আসবেন এ সময়, আমার হুজুরিরা ব্যাক করলেনি সিএনজি দিয়ে আমি গীতা করুন, তো আপনি দিয়ে এ সময় কইলেন যে আমরা হুজুর রাখেল আসমানের উপরে মাটির তলের কথা কই, মাঝখানের কথা তো কইলাম। বলেন 30 শতক জায়গার মধ্যে, হ্যাঁ আপনি যদি ফুলকপি লাগাইতে চান তাহলে কি কি কদ্দুর লাগাইতে হইব, কত বাই কত, এটা নিয়ে হিসাব কইতাম। তাহলে মাঝখানে কি বলতাম? মাঝখানে আমার পরিচিত ইটের দোকান আছে, ইট ব্রিকফিল্ড, আপনাদের যাদের যাদের দরকার আমার তে নাম্বার নিয়ে যাবেন, এটা জানাইতাম। এই তো তাইলে আব্বা আমাদের আয়োজনই তো আখিরাতের আয়োজন, কোরআনের আয়োজনই তো আখিরাত, হাদিসের আয়োজনই তো আখিরাত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর 30 পারা কোরআন নাজিল করেছেন এই দুনিয়া শিখাবার জন্য। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত দুনিয়া শিখাবার জন্য না। না, আল্লাহ বলছে প্রয়োজন পরিমাণ দুনিয়া তো আমি দেব, আর যেটা যেমনে চালাইতে হয়, যেটা যেমনে করতে হয়, খোদার কসম আল্লাহ বলছে এটা আমি শিখাই দেব। এ তো কোরআনের আয়াত, বলি কোরআন শরীফে আছে। ওই বাবা, ওই মোবাইলওয়ালা ছেলে, সাবধান বেটা, ফালতু বেটা, সরান থেকে বেটা। না না, আপনারা টেনশন করবেন না, আমারটা আমি দেখব, কেউ রে ছেড়ে দিতে রাজি না আমি, আর কোনোদিন আসবো না আমি এই নিয়ত করে ওয়াজ করি। আমার ফিকিরে এটা সুজা হিসাব, একবারই সুযোগ পাইছি, একবারই বললাম, আর যদি কোনোদিন পৃথিবীতেই না থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন
আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় বান্দা লা তা'লামুনা শাইআন, তোমরা এক বিন্দু কিছুও জানতে না। তাইলে পরবর্তী পৃথিবীতে বেঁচে থাকার যাবতীয় উপকরণ, যাবতীয় ব্যবস্থাপনা আমি আল্লাহ শিখাইছি, আমি শিখাইছি। আমি বলছি তোর দুইটা মাড়ি দিয়া তোর মায়ের বুকের দুধ চেপে ধরলে স্তন দুধ বের হবে, আল্লাহ বলে এটা আমি শিখাইছি। ও মাত্র কোলের থেকে পইরা ও না তো এটা কেমনে বুঝলো মায়ের বুকের স্তন থেকে কেমনে দুধ নিতে হয়? পরে শিখাইলো কে? এটা আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তুমি তো কিছুই জানতে না বান্দা, আমি তো শিখাইছি। আল্লাহ বলেন আমি তো শিখাইছি বান্দা। সুম্মা নুখরিজুকুম তিফলান, ছোট্ট একটা মাসুম বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে আমি বের করেছি। তোমার বাবা মার যোগ্যতা দিয়ে তুমি 16 বছর হও নাই, আমি বানাইছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ শক্তি দিতে দিতে যৌবনে তোমারে পৌঁছায় দিছি। অমিনকুম মান ইউতাওয়াফা, মন চাইলে এই মুহূর্তে যৌবন থাকতে থাকতে কাউকে মৃত্যু দিয়ে ফেলেছি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আবার আমিও মন চাইলে কাউকে একেবারে বৃদ্ধ, একবারে দুর্বল বানায় ফেলছি। আল্লাহ বলেন সবটা আমি করি, আমি আল্লাহ করি। জীবনের সব আয়োজন, কায়নাতের সব আয়োজন আমার। আগের বার ক্ষেতের ফসল উঠাবার পরে পরের বার ফসল হইতে হইলে আমি লাগবে বান্দা। প্রতিটা রাত্রি ভোর বানাইতে হইলে আমি আল্লাহ লাগবে। তুমি না ফয়সালা করে রাখছো আগামীকাল তোমার ছেলের বিয়ে, আগামীকালকের ভোর যদি না হয়, তুমি না বলে রাখছো আগামীকাল দুপুরবেলা 2টায় তোমার ফ্লাইট, কিন্তু আজকের রাত যদি ভোর না হয়। হ্যাঁ, আমার এক বন্ধু উমরাত থেকে আসছে, জিদ্দা আসছে পরশুদিন, বলতেছে কুয়াশার কারণে 2 দিন হেনে হালাই তুইছে, কোনো ফ্লাইট চলে না। কই প্রযুক্তি, কই আধুনিকতা, কই পৃথিবীর শক্তি, কই রবের ইচ্ছা ছাড়া কায়নাতে এক সুতা কিছু নড়ে না। এই জন্য ভাই আমার দোস্ত, আমার নওজোয়ান, আমার এই প্রথম 2 কথা, এক কথা হইল আখিরাত। যদি কেউ আখিরাত না বুঝে, খোদার কসম তার মুসলিম পরিচয় থাকে না, ইমানের পরিচয় থাকে না। ইমানের মৌলিক পরিচয় 2টা, মোমেনের মৌলিক সত্তাগত মূল পরিচয় 2টা, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, এটার মধ্যেই এই বাকি 7টা বিতাফসিল, যেটা এটা এই 2টার অংশ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা আমরা পারি না, ইমানে মুফাসসাল যেটারে কয়। এই 7টার সংক্ষিপ্ত রূপ কি, মানে 7টারে যদি আরো সংক্ষেপ করে তাহলে এই 2 কথা, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। আখিরাত যদি মনে না থাকে, 24 ঘন্টার মধ্যে যদি আখিরাত মনে না পড়ে, জীবন চলার পথে ঘর, খাদ্য, আহার, নিদ্রা, আয়, উপার্জন, ঘর, সংসার, বাবা, হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাত্র দিন, স্ত্রী, সন্তান, সংসার, পরিবার, পরিজন, জীবন চলার সব বাঁকে বাঁকে প্রত্যেক পদক্ষেপে এক মুসলমান হিসাবে মুমিন পরিচয় দিলে যদি আখিরাত সেখানে মনে না পড়ে, যে এটা আমার আখিরাতে উপকারী না ক্ষতিকর হবে, এটা হালাল না এটা হারাম, এটা আমার জন্য আদেশ নাকি নিষেধ, আমার আখিরাতে এটার দ্বারা জান্নাত হবে না জাহান্নাম হবে, খোদার কসম যদি এই ফিকির, এই ধ্যান, এই ধারণা যদি না থাকে, ওই মুসলমান না, ওই মুমিন না।
এজন্য কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ আখিরাতের আলোচনা, 2/3 2/3 কোরআনুল কারীমের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার 13 বছর আর মদিনার 10 বছর, এই তো 23 বছর নাকি? এই মক্কার 13 বছরে যত কোরআনের আয়াত নাজিল হয়েছে তন্মধ্যে মক্কার 13 বছরের নাজিলকৃত আয়াতের আলোচ্য বিষয় একটাই আখিরাত। সব সূরা মনোযোগ দিয়ে কেউ পড়ে দেখেন, মক্কি সূরা যেগুলো মক্কায় নাজিল হয়েছে, কোরআনের বেশি অংশ নাজিল হয়েছে মক্কায়, এর মূল আলোচ্য বিষয় একটাই, এক কথাই আল্লাহ বারবার কইছে, ইজাস সামা ফাতারাত, আসমান ভেঙে যাবে বান্দা, ইজাস সামা শাক্কাত, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বান্দা, ইজাস শামসু কুব্বিরাত, সূর্যটাকে আমি আল্লাহ গুটায় ফেলবো বান্দা। এক কথা, একই কথা, এক আলোচনা। হাল আতাকা হাদিসুল গাশিয়া, সব কিছুকে অন্ধকারে ঢেকে ফেলবে বান্দা, জানো কি সেই দিনের কথা? আল কারিয়াতু মাল কারিয়া, একটা বিকট আওয়াজ হবে জমিনে, তুমি কি জানো বান্দা সেইটা কি? আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল্লাহ বলেন আল হাক্কাতু মাল হাক্কা, একটা চূড়ান্ত বিষয় আসবে, তুমি কি জানো সেটা কি? আখিরাত। ইজা ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ বলে একটা ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাতিহা কাদিবা, সেটা যখন ঘটবে অস্বীকারী কেউ থাকবে না। জমিন যখন কাঁপবে, ইসরাফিল ফুঁ দিবে, আসমান ও জমিন ভাঙতে শুরু করবে, কায়নাতের যেদিকেই তুমি ফুঁ দাও আর দৌড় দাও, সবাই বলবে ভাই সব দিক কাঁপে, সব দিক ভাঙছে। অস্বীকারী কেউ হবে কেউ না। তাইলে আখিরাত নিশ্চিত। আজকে লক্ষ লক্ষ যুবক, শত শত নওজোয়ান বাবা, আজ তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কৌশলে হোক দুশ্মনের ষড়যন্ত্রে হোক, মা বাবার গাফলতি হোক, আপন ভোলা হয়ে তোমাদের জীবন থেকে সব আয়োজনই আছে, চুল চেহারা, জামা পোশাক, খাদ্য খাবার, উপার্জনের চিন্তা, হয় বিদেশ, নয় বাজার, নয় ব্যবসা, নয় চাকরি, সব কিছু ঠিক রাখছে। দুশ্মন কোনো না কোনো কৌশলে শুধু আখিরাতের চেতনাটা সরাই দিছে। বিদেশ যাইবা, মোবাইল টিপো, চাকরি কইরা করো, নারী দেখো, উপার্জন করো, নারীও দেখো, রোজগার করতে থাকো, অসুবিধা নাই, উলঙ্গ ছবিও দেখো, যখনই সুযোগ পাইবা তখনই গান গাইবা, তখনই নাচ দেখবা, তখনই নর্তকী দেখবা, তখনই বারে, রেস্তোরাঁয়, হোটেলে আড্ডাবাজির মধ্যে দেখবা। বুড়া মানুষেরও বলছে, বুড়া মিয়ারও বুঝাই দিছে, 60 বছর চাচা ঘাবড়াবেন না, শরীরে না খুলে কি হইছে, চোখে বেড়ি দেখেন, নর্তকী দেখেন, সাদোয়ানে বইয়া আপনি দেখতে থাকেন। আপনি বুড়া না, আপনি বুড়ো হইলে অসুবিধা কি? বিড়ি খাইতে থাকেন। বুড়ো হইলে অসুবিধাটা কি? গালি দিতে থাকেন। বুড়ো হইলে সমস্যাটা কি? কিস্তি নিতে থাকেন। আখিরাতের কথা মনে করেন না। 60 হোক আর 600 বছর হোক, আপনি মরতেন না। আগের ওয়ালারা ব্যাককল ছিল দেখে মরে গেছে, আপনার আমলে আর মরণ নাই। নাই তো বুড়া মিয়া কেমনে টেলিভিশন বলেন না কেন? 60 বছরের বুড়া কেমনে বিড়ি খায়? হ্যাঁ, ঘটনাটা কি? 60 বছরের বুড়া মিয়া কেমনে কিস্তি লয়, সুদ লয় কেমনে? আপনার আজও মনে পড়ে নাই আখিরাত? আপনার আজও মনে পড়ে নাই খবর? আহা, হায় হায় বদনসিব চাচা, আপনি মরতেন না তাইলে আর? এই আমি প্রথম, আমার আজকে বক্তব্য এটা, আখিরাত মনে করতে হবে। আখিরাত। কিশোর ছেলের আজকে বলো বাবা, কম বেশি পড়ালেখা, কম বেশি উপার্জনের কোনো না কোনো পরিকল্পনা তোমাদের প্রত্যেকের আছে, কিন্তু সেজদা কোথায় আব্বা? যতগুলো ছেলে, আমি যখন এখানে উজু করতে আসছিলাম ততগুলো অনেকগুলো ছেলেকে আমি দেখছি, তোমরা এসে দাঁড়াইছিলাম আমারে দেখতা। আমি তখন অজু এখানে করি নাই, মসজিদের অজুর ভিতরে চলে গেছি। এখানে আমি অসংখ্য ছেলেকে দেখছিলাম যারা এখানে দাঁড়াইছিল, কিন্তু নামাজের যখন জামাত দাঁড়ায় আমি আবার পিছন দিকে তাকাইছিলাম, কই ওই যুবকগুলো ছেলেরা তোমরা মসজিদে ঢুকলাম না কেন? এই অসভ্য বেয়াদব,
আজকের মাগরিবের নামাজ যারা একটা সেজদা দিলা না, আসমানের নিচে জমিনের উপরে, মুসলমানের বাচ্চা আসমানের নিচে জমিনের উপরে সেজদা না দিলে তার চাইতে নিকৃষ্ট বেয়াদব, তার চাইতে বড় অভিশপ্ত, তার চাইতে বড় ঘৃণিত, তার চাইতে বড় বিতাড়িত, তার চাইতে বড় মালউন আসমানের নিচে জমিনের উপরে কোন কুত্তাও হয় না। কুত্তা, কোন কুত্তা তো বড় বেয়াদব হয় না, কোন কুত্তা তো বড় অসভ্য না। কুত্তা বেটা